বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ঘোরার পর এবার বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি ফেরার আগে একটু বোলপুরের শান্তিনিকেতনটা ঘুরে যাব। চলুন তবে যাওয়া যাক। আমরা বাঁকুড়া থেকে সরাসরি বোলপুর হয়ে শান্তিনিকেতনে চললাম। শান্তিনিকেতন ঢোকার আগেই দেখতে পাচ্ছি বেশ কিছু গরু কিছু লোক নিয়ে যাচ্ছে। শান্তিনিকেতন বলতে আমরা সবার আগে কবিগুরু রবীন্দ্রনাথের কথাই মনে পড়ে। এখানে খোয়াই নদী, সোনাঝুরি হাট, সোনাঝুরি জঙ্গল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ছাতিমতলা, কলা ভবন ও আরও কত কিছু দেখার আছে। কলা ভবন শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ। বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজ এই কলা ভবন ছাত্র ছিলেন। তারই কিছু বিখ্যাত শিল্পকলা এখানে করা আছে। তার মধ্যে বিশেষত রয়েছে মিলে কাজে যাওয়ার ডাক, সাঁওতাল পরিবার, বুদ্ধ মূর্তি ইত্যাদি। এরপর ছাতিমতলা, এখানে প্রবেশ নিষেধ, তাই আমরা বাইরে থেকেই ভালো করে দেখে নিলাম। এরপর রয়েছে শান্তিনিকেতন গৃহ, উপাসনা গৃহ। এখানে সকালবেলা প্রার্থনা করে দিন শুরু করা হয়। খোয়াই নদী পার করে সোনাঝুরি হাটে যাওয়ার আগেই সোনাঝুরি জঙ্গল পড়বে, তো জঙ্গলটা একটু ঘুরে নিলাম। খুব সুন্দর পরিবেশ এখানকার, তাই সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। আগে শনি ও রবিবার খোলা থাকত, কিন্তু এখন সপ্তাহে 7 দিনই খোলা পাবেন। মোটামুটি সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এখানে দোকানপাট খোলা পাবেন। এখানে শাড়ি, কুর্তি, ছাপা প্রিন্ট, পাঞ্জাবি, হাতে তৈরি গহনা, সুন্দর সুন্দর ব্যাগ, বিভিন্ন বাদ্যযন্ত্র, আরও বহু দোকান এখানে রয়েছে। আগের তুলনায় এখন অনেক দোকানপাটও বেড়েছে।